الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شمال الله حاضرين আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত যে মহান দয়া ও ইহসান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার মসজিদে জুমার নামাজের জন্য আসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হায়াতে পাঠিয়েছেন প্রত্যেক জানতাম প্রাণী সে যে প্রকারই হোক না কেন, যারা জান নিয়ে আসছে প্রত্যেকের একটা হায়াতের পরিসমাপ্তি, হায়াতের একটা বাণী আছে। হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াতে কেউ বাঁচতে পারে। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছেন, হায়াতটাকে আল্লাহ তাআলা কাজে লাগাতে বলেছেন। আর হায়াত কাজে লাগানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর শর্ত দিয়েছেন, তুমি হায়াতকে কাজে লাগাবা। লাগানোর জন্য শর্ত হলো দুনিয়াতে যদি তুমি মুসলমান হইতে পারো, আমাকে বিশ্বাস করতে পারো, অর্থাৎ ঈমান বলা, কালিমা বলা হইতে পারো, তাহলে তোমার এই হায়াতটা আমার কাছে দাম আছে। আর যদি তোমাকে হায়াত দিয়েছে, হায়াত সবাই পাবে, সবাই পাইছে হায়াত, প্রত্যেক জিন এবং ইনসান, এই দুই শ্রেণীর মানুষের হিসাব নিকাশ আল্লাহ তাআলা করবেন। আর কোনো প্রাণীর হিসাব নিকাশ আল্লাহ তাআলা করবেন না। তো সেক্ষেত্রে আমাদের ঈমানের দাম হলো মুসলমান মানুষের, আমাদের হায়াতের দাম হলো ঈমানের সাথে। কি সাথে বলেন তো? ঈমানের সাথে। যদি আমাদের ঈমান থাকে তো আমাদের হায়াতের মূল্য আছে।
যদি আমাদের ঈমান না থাকে তাহলে হায়াতের কোনো মূল্য নেই। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণী বানিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি দুনিয়াটা আমার কাছে মাছির পাখার যে দামটা আমার কাছে আছে এতটুকু থাকতো, তাইলে আমি দুনিয়ার কোন কাফের বন্ধু নাসারা কেউ এক ঢোক পানি পান করতে পারবো না। যেহেতু দুনিয়ার আমার কাছে কোনো মূল্যই নেই, তাহলে মূল্য দুনিয়ারও নাই, ওই হায়াতেরও মূল্য নাই যে হায়াত বলার ঈমান নাই। কিনা বলেন তো, যে হায়াত বলার ঈমান নাই। আমি 80 বছর বয়স পাইলাম, কিন্তু ওই 80 বছরের মধ্যে আমি আল্লাহকে চিনি নাই। 80 বছরে আল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক হয় নাই, এমনকি আমি আল্লাহর প্রতি ঈমানও আনি নাই, বলে এই 80 বছর হায়াতের কোনো মূল্য নেই। আর যদি আমার হায়াতের মূল্য তখন থাকবে যদি আমি ঈমানওয়ালা হইতে পারি। হ্যাঁ, একজন ব্যক্তি ঈমান আনার পরে গুনাহগার হবে, একজন ব্যক্তি ঈমান আনার পরে গুনাহ করে, একজন ব্যক্তি ঈমান আনার পরে সে নামাজ পড়ে না, একজন ব্যক্তি ঈমান আনার পরে যাকাত দেয় না, একজন ব্যক্তি ঈমান আনার পরে সে হজ করে না, শরীয়তের অন্যান্য সমস্ত হুকুম তার ফরজ, কিন্তু সে ঈমান আনার পরে এগুলো করে না, সে গুনাহগার হয়েছে। কিন্তু সে বিশ্বাস করে নামাজ পড়তে হবে, সে বিশ্বাস করে রোজা রাখতে হবে, সে বিশ্বাস করে হজ করতে, সব আছে, কিন্তু সে করে না, সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে, গুনাহগার। এই ব্যক্তিও যদি তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেন, তবে এই যে গুনাহগার হয়েছে, গুনাহ করে সে তওবা করেছে, বুঝতে পারছে, ইল্লা মান তাবা, এরপরে সে তওবা করেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, এবং সে নেক আমল করেছে, গুনাহ থেকে তার জীবন ভর গুনাহ করেছে, একটা সময় সে বুঝতে পেরেছে। এজন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, বান্দার শেষ আমল যার ভালো হবে, শেষ আমল যার ভালো, সব আমল তার ভালো, শেষ তার খারাপ সব তার। আমি আমার জীবনে প্রথম জিন্দেগিতে আমি প্রচুর গুনাহের মধ্যে লিপ্ত হয়েছি, এরপরে আমি বুঝতে পেরেছি তওবা করে আল্লাহর কাছে ফেরত আসছি। আমার শেষটা ভালো হয়েছে, তো আল্লাহর কাছে এটা পরিবর্তিত হবে যে না, বান্দার শেষটা ভালো ছিল, আল্লাহ মাফ করে দিবেন পুরো জিন্দেগি সাথে। কিন্তু আমি সারা জীবন নেক কাজ করেছি, কিন্তু আমি যাওয়ার সময় আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি গুনাহের মধ্যে এমন ভাবে লিপ্ত হয়ে গেছি, শেষটা আমার খারাপ, তো আমার পুরো জিন্দেগি খারাপ। বলে নাউযুবিল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ঈমানের মূল্য কত দেখেন, ঈমানের মূল্য যে ব্যক্তি ঈমান আছে, তার হায়াতকে কাজে লাগানোর জন্য সে তওবা করেছে, তওবা করার কারণে আল্লাহ তাআলা বলতেছে যে তুমি তওবা করেছো, নেক আমল করেছো, এখন তোমার অনেক গুনাহ ছিল, বলে আমি এই গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা এত রহমত, এত দয়ালু যে তোমার এই গুনাহগুলোকে সওয়াবে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। এটা ঈমানের মূল্য আছে। ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। তো ঈমানের, যদি ঈমান না থাকে আমার, তাহলে আমার হায়াতের কোনো মূল্য নাই। আপনার ঈমান নাই, আপনি দান করবেন, এই দানের কোনো মূল্য নাই। ঈমান আছে, ঈমান নাই, আপনি নামাজ পড়েছেন, ঈমান নাই, আপনি যাকাত দিয়েছেন, ঈমান নাই, সিজদা করেছেন, এটার কোনো মূল্য নাই। ঈমান নাই, আপনি 70,000 ভালো কাজ করেছেন, এটার কোনো মূল্য নাই। দেখবেন ইহুদি খ্রিস্টান নাসারারাও কিন্তু কল্যাণমূলক অনেক কাজ করে, না করে না? বলে না? ইহুদি খ্রিস্টানরা এরা অনেক জনকল্যাণ কাজ করে না? অনেক জনকল্যাণ কাজ করে। এই যে মাদার তেরেসা, ওদের ভিতরে কিন্তু অনেক দামি দামি ব্যক্তি আছে, নামি নামি ব্যক্তি আছে ওদের কাছে, তার ভালো কাজ আছে। মাদার তেরেসা একজন উল্লেখযোগ্য একজন মহিলা, যিনি সারা জীবন ভর সে মানুষের উপকার করে গেছে, কিন্তু তার ঈমান ছিল না। কিছু না বলে, কথা বলেন না কেন? ছিল না বলে, ঈমান ছিল না। মাদার তেরেসা সারা জীবন ভর সে মানুষের উপকার করে গিয়েছে। নেলসন ম্যান্ডেলা সে সারা জীবন মানুষের উপকার করে গেছে, কালো জাতির জন্য সে এমন কাজ করে গিয়েছে, জীবন ভর নিজেকে জেলে রাখছে, এরপরে সে বাইরে আসছে, সে রাষ্ট্রপ্রধান হয়েছে, মানুষের উপকার করেছে, কিন্তু তার ঈমান ছিল না। কিছু না বলে, কথা বলেন না কেন? কি ছিল না? হাত্তা কামাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব অনেক জনকল্যাণ কাজ করেছে, রাসূলের সঙ্গে স্পর্শ থেকে রাসূলকে চতুর্দিকে সাপোর্ট দিয়ে গিয়েছেন, কিন্তু ঈমান ছিল না। বলে এই দেশে ভালো কাজ করে গিয়েছে, এই ভালো কাজের কোনো মূল্য নাই, কারণ তার ঈমান নাই।
এটা বিশ্বাস করো, গায়েব বিল্লাহ। এইটার উপরে যদি কেউ ইয়াকিন নিয়ে মরতে পারে, ঈমান নিয়ে মরতে পারে, তো আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তিকেও আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কিন্তু যদি কোন মুসলমান হওয়ার পরও মুসলমান নাম দাড়ি টুপি সব আছে, যেমন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী এসে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা খ্রিস্টানরা তোমার এই কাতারে ছিল, ইহুদিরা ছিল 71 কাতারে, ওনারা নাসারার 71 কাতারে ওনারা বন্দী ছিলেন, 72-73 কাতারে বন্দী ছিলেন, তা আমাদের কাতার হবে 73, কয়টা বলেন? মুসা আলাইহিস সালামের দল ছিল 71 কাতারে বন্দী, ইহুদি যারা ঈসা আলাইহিস সালামের দল যারা 72 কাতারে বন্দী ছিল, আমাদের কাতার কয়টা হবে বলেন তো? কয় কাতার বলেন? কয় কাতার হবে বলেন? 73 কাতার। এর মধ্যে এক কাতার জান্নাত যাবে, কয় কাতার বলেন? মুসলমান নাম কাফের মতো নাসাদের কোন কাতার নাই। ইসলাম বহির্মুখ কালিমার উপর বিশ্বাস ছাড়া যারা আছে পৃথিবীর মধ্যে, ইসলামের বহির্মুখ যারা আছে, যারা ধর্ম মানে বা ধর্ম মানে না, অনেকেই ধর্ম মানে না, নিরপেক্ষ ধর্মকে মনোমুখী করে, তো ইসলাম ছাড়া যারাই আছে, ইসলাম ছাড়া যারাই আছে বলেন, এদের কোনো কাতার হবে না, এরা বিনা কাতারে বিনা হিসেবে এরা জাহান্নামী, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমান নাম, মুসলমানের ব্যানারে যারা নাম নিবে, দাড়ি টুপি জুব্বা হাত যা কিছু ঠিক করবে, মুসলমানের কাতারে কোরআনকে বিশ্বাস করে সব বিশ্বাস করার পরে এদের মধ্যে কাতার কয়টা হবে বলেন তো? কথা বলেন, কয় কাতার হবে বলেন? এর মধ্যে কয় কাতার জান্নাতি হবে? কয় কাতার বলেন? এক কাতার। কয় কাতার বলেন? আর 72 কাতার কোথায় যাবে বলেন? কথা বুঝতেছেন? ক্লিয়ার কথা। এই যে এক কাতার জান্নাতি কারা হবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, এই এক কাতার কারা ইয়া রাসূলুল্লাহ? আবার তারা নামাজ পড়বে, এদের সব কিছু থাকে, পোশাক আছে, সব ঠিক থাকে করে জাহান্নামী বা কেন হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলাইহি ওয়া সাহাবী, যারা আমার মত, যারা আমার আদর্শ, যারা আমার কওল, আমার মতের উপরে যারা থাকবে, আমার সাহাবীর মত আদর্শ কওলের উপরে যারা থাকবে, এরা সবাই জান্নাতি হবে। আমার আদর্শ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা করে গিয়েছি এটা আমার আদর্শ, আমি যা বলে গিয়েছি এটা আমার আদর্শ, আমি যা মৌন সমর্থন দিয়েছি এটা আমার আদর্শ, আমার সাহাবী যা করে গিয়েছে, আমার সাহাবী যা বলে গিয়েছে, আমার সাহাবী যা মৌন সমর্থন দিয়েছে, এটা হলো সাহাবীর আদর্শ। বলি এই দুই আদর্শের মধ্যে যারা থাকবে এরা জান্নাতি হবে, এই আদর্শ থেকে যারাই বাইরে যাবে এরা সবাই জাহান্নামে যাবে। বলে না আলহামদুলিল্লাহ। তাহলে মুসলমানের কাতারে নাম নেওয়ার পরেও, আপনি মুসলমান হওয়ার পরেও জান্নাতে যাবেন, আপনার আকীদাতে সমস্যা থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না। আকীদার সমস্যা আপনার, আপনি মুসলমান নাম নেওয়ার পর হিন্দুকে বলেন না, হিন্দু ঠিক আছে, আমরা যেমন রাষ্ট্রভাবে বলি না, আমাদের সাথে হিন্দুদের একটা ভালো সম্পর্ক আছে, ইন্ডিয়ার সাথে ভালো একটা সম্পর্ক আছে, এটা আমাদের ক্ষতি করতে চাই না, কিন্তু ইন্ডিয়া আমাদের এত ক্ষতি করে, এত ক্ষতি করে মুসলমানদের উপরে, এত যে নির্যাতন আর জুলুম করতেছে, আমাদের মসজিদগুলোকে ভেঙে টুকরো করে দিচ্ছে, মাদ্রাসাগুলোকে ভেঙে টুকরো করে দিচ্ছে, তারা ঝুলিয়ে দিচ্ছে, এরপর নাম ধারে কিছু মুসলমান বলে না 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 হিন্দুরা ভালো, বলে নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। তাদের পক্ষে গান গায় আছে না নাই? বলে আছে না নাই? তাদের পক্ষে গান গাওয়ানো আছে না নাই? বলে এই যে আমার ঈমান কোথায়, আমি কত সময় কথা বলেছিলাম যে আমার ঈমানের জায়গাটা নষ্ট না হয়ে যায়, আমি কার পক্ষে সাপোর্ট দিচ্ছি, আমি কি ইসরায়েলকে সাপোর্ট দিলাম নাকি ফিলিস্তিনকে সাপোর্ট দিলাম, আমি কি মুসলমানকে সাপোর্ট দিলাম নাকি ইন্ডিয়ার ওই গোমূত্র যারা খেয়ে খেয়ে যারা বড় হয়েছে তাদেরকে সাপোর্ট দিলাম, এটা আমার ঈমানের জায়গা। ও কিসের জায়গা? বলে আমার ঈমানের জায়গা। আমার ঈমানকে স্পষ্ট করতে হবে আমি কোন দলে, আমি কোরআনের পক্ষে আছি না কোরআনের বিরুদ্ধে গিয়েছি, আমার দল কোনটা হবে, আমার মত কোনটা হবে, আমার আদর্শ কোনটা হবে, রাসূলের আদর্শ আমার থাকবে নাকি রাসূলের ছাড়া আমার বাইরে বৈধ আদর্শ আসবে? যদি আমার আদর্শ ঠিক না থাকে তাহলে আমার এই আমল দিয়েও জান্নাত যাওয়া সম্ভব হবে। বলে নাউজুবিল্লাহ। কারণ একজন ব্যক্তি নামাজ পড়লেই সে জান্নাতি হইতে পারবে না, তার আদর্শ ঠিক না থাকে, তার আকীদা ঠিক না থাকে, তার বিশ্বাস ঠিক না থাকে, ঈমানের জায়গাটা ঠিক না থাকে, তাহলে সে নামাজ পড়ে জান্নাত যেতে পারবে। আপনি নামাজ পড়তেছেন, সব পড়েন, মাজার পূজারী যারা, যারা মাজারকে সেজদা করে এদেরকে আপনারা সাপোর্ট দেন, যারা সিন্নি সালাত করে এদেরকে সাপোর্ট দেন, যারা মিলাদ মাহফিল করে, ওরস নামে যারা ভণ্ডামি করে, যারা ওই জায়গাগুলোতে যারা নাপাকি কাজ করে, গুনাহের কাজ করে, এদেরকেও যারা সাপোর্ট দেয়, এরা এদের আকীদা ঠিক না, কি ঠিক নাই? বলেন আমাদের বাংলাদেশ থেকে সাম্প্রতিক সময় একজন মাথা মারা একজন দলের পক্ষ থেকে হুজুর গিয়েছে, তারা যায় ফিলিস্তিনে প্রদর্শন করে বলছে যে এখানে কোনো আক্রমণ নাই। বলে নাউজুবিল্লাহ। বাস্তবিক ওখানে কোনো আক্রমণ হয় নাই, বোম্বিং চলতেছে না, আমাদের নারী শিশুদেরকে হত্যা করা হচ্ছে না, কথা বলেন না কেন? সোশ্যাল মিডিয়া কি দেখতেছেন আপনারা? তারা তিনজন যে ছবি পোস্ট করতেছে যে না কিছু হয় নাই, ইসরায়েলি পুলিশরা আমাদেরকে খুব সুন্দরভাবে নাস্তা পানি খাওয়াইছে। বলে নাউজুবিল্লাহ। এরা মুসলমান না, এরা মুনাফিক। বলেন না কথা কেউ? এই যে তারা আকীদার জায়গাকে নষ্ট করে ফেলেছে, তার ঈমানের জায়গাটা নষ্ট করে ফেলেছে। ফিলিস্তিন আমার
হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন وقالوا لا يدخل الجنة إلا من كان هودا أو نصارى ইহুদি এবং নাসারা কারা এই ইতিহাস লেখার দিয়ে জানবেন আজকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন وقالوا لا يدخل الجنة إلا من كان هودا أو نصارى এই ঈমানের জায়গাটা কিভাবে নষ্ট হয়ে যায় এখান থেকে শুনুন। এখানে বলতেছে وقالوا لا يدخل الجنة, তারা বলতেছে, তারা বলে কখনোই তারা জান্নাতি হতেই পারবে না কারা ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদি অথবা নাসারা ছাড়া, এই দুই গ্রুপ ছাড়া, দুই ধর্মের লোক ছাড়া আর কেউ জান্নাতি হবে না। কাদের কথা বলেন? তাদের কথা। তারা কারা? এরা ইহুদি নাসারা। এরা কি নাসারা বলেন? এরা ইহুদি এবং নাসারা। ইহুদি কারা? নাসারা কারা? ইহুদি হলো, ইহুদি অর্থাৎ খ্রিস্টীয়, খ্রিস্টান যাদেরকে বলা হয়, ঈসাই বা যাদেরকে বলা হয় ঈসা আলাইহিস সালাম, এদের উপরে ইনজিল কিতাব নাযিল হয়েছে। কি কিতাব বলেন তো? কি কিতাব নাযিল হয়েছে বলেন? ইনজিল কিতাব নাযিল হয়েছে। যারা ইহুদি ঈসাই, আমাদের এই যে ইংরেজি সমাজ যেটা চালু হয়েছে, ইংরেজি শব্দ থেকে আসছে, এটা হলো ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টীয় বলা হয়, ঈসাই বলা হয়, এটাই হলো ইংরেজি শব্দ চালু হয়েছে ঈসা আলাইহিস সালাম। কার থেকে বলেন তো? কার থেকে বলেন? আপনারা অনেকেই জানেন না, ইংরেজি সাল গণনা করতেছে 2000 কয় সাল চলতেছে? কত বলেন? অনেকে 2000 কয় সাল বলেন? 2025 চলতেছে। 2025 সাল কার থেকে গণনা হয়েছে বলেন? ঈসা আলাইহিস সালাম থেকে। কার থেকে বলার সময় বলেন কথা? কার থেকে বলেন? এই যে তারা বড়দিন পালন করে না, কয় মার্চ জানো? 25-এ এরা বড়দিন পালন করে। মানে কি বড়দিন বলতে কি? যে ঈসা আলাইহিস সালাম জন্মদিন পালন করে। কি কার জন্মদিন বলেন? কার জন্মদিন বলেন কথা? মরার পরে জন্মদিন পালন করতেছে। বুঝলেন? আমাদের নেতারা পালন করেন না। কিসের পরে? মরার পরে জন্মদিন পালন হয়। কিসের পরে বলে? এমনি তো জন্মদিন পালন হারাম জায়েজ, এটা আরেক বিষয়। মরে গেছে, মরার পর 500 বছর হয়েছে, এরপর জন্মদিন পালন করে। এর মানে কি জন্ম করা হয়েছে? বুঝলেন না? মনে হয় মানুষের সেন্স কত খারাপ, কত খারাপ সেন্স। একজন ব্যক্তি মারা গেছে, 1000 বছর 2000 বছর হয়ে গেছে, এরপর তার জন্মদিন আছে। কি দিন আছে বলেন? না কি দিন আছে বলেন? নাউজুবিল্লাহ বলেন। আমরাও করে গেল, আমরাও করে গেল মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী পালন করে বলেন নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ বলেন। জায়েজ নাই, জায়েজ নাই। তাহলে এখন দেখেন এরা পালন করতেছে এই ইহুদিরা। নাসারা, ওই যে হুদা নাও নাসারা, নাসারা বলতে এদেরকে বলা হয়, এরা হচ্ছে তাওরাতের অনুসারী, অর্থাৎ মুসা আলাইহিস সালামের বংশধর। কারা বলেন? মুসা আলাইহিস সালামের বংশধর না, মুসা আলাইহিস সালামের উম্মতেরা। কারা বলেন তো? মুসা আলাইহিস সালামের উম্মত। মুসা আলাইহিস সালামকে যারা মানতেন, মুসা আলাইহিস সালামের থেকে আবার দুইটা, এই ইহুদিরাই যারা, এই ইহুদি যারা, এই ইহুদি যারা, এরা কিন্তু আলাদা একটা ধর্ম এবং এদের গোত্র আলাদা। কিন্তু যারা মুসা আলাইহিস সালামকে মানতেন, ইহুদি নাসারা, এরাই বর্তমান ইসরায়েলের ফিলিস্তিনে যারা দখল করে আছে ইসরায়েল, এদেরকে বলা হয় নাসারা। এদের কি বলা হয় বলেন তো? নাসারা বলা হয়। এই ইতিহাস ইনশাআল্লাহ কোন এক জমাতে আমি আলোচনা করব। ইতিহাসটা কোথায় থেকে জন্ম নিয়েছে, কোথা থেকে আসলো, ঈসা যাদের হলো ইসরায়েলি, ইসরায়েলি কেন নাম হলো? এই আমি ইতিপূর্বে বছরে বলেছিলাম, সামথিং কিছু বলেছিলাম, কিন্তু এটা বিস্তারিত ইনশাআল্লাহ আমি পারলে আগামী জমাতে ইনশাআল্লাহ আলোচনা করব। এটা আমার এখন না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যারা আছে, এই ইহুদি এবং নাসারারা মারামারি করতেছে নিজেদের মধ্যে, যে এই দুই গ্রুপ ছাড়া আর কোন গ্রুপ জান্নাতে যাবে না। যেমন আমাদের বাংলাদেশে দুই গ্রুপ আছে, এরা ছাড়া আর মনে করেন আর কোনো দলমল নাই, আমরাই যা কিছু করবো। ইসলাম, ইসলাম কিছু না, এদের কাছে ইসলাম করে ম্যাটার না। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। উঠে পড়ে লাগছে তারা ইসলামকে নষ্ট করার জন্য, আবারও তারা ইন্ডিয়ার গোমূত্র খেয়ে তারা বাংলার জমিকে নষ্ট করার জন্য আবার তারা পায়তারা করতেছে। বলেন ঠিক না? বলেন সোশ্যাল মিডিয়া যারা দেখতেছেন, তারা ওই ইন্ডিয়ার গোমূত্র, ইন্ডিয়ার হয় এদের সাথে তারা বৈঠক করে এসে বাংলার জমিকে আবার তারা অস্থিতিশীল বানাতে। বলেন নাউজুবিল্লাহ বলেন। বাংলার জমিকে অস্থিতিশীল বানানো যাবে না। এটা ইসলামের দেশ, এটা কালিমার দেশ, এটা কোরআনের দেশ, ওলামা ইকরামের দেশ, আল্লাহ ওয়ালাদের দেশ। এটা এখানে এই জমিকে নষ্ট করা যাবে না, ইমানের জায়গা আমাদের। এই জন্য এখানে বলতেছেন وقالت اليهود وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم। এই যে তারা বললো যে এই দুই দল আর কেউ জান্নাতে যাবে না, আল্লাহ তাআলা এদের জবাব দেন তিলকা আমানিয়ুহুম। আমরা বলি না অনেক সময়, এই তুই যা ধারণা করিস তা কিন্তু না, ওগুলো বালু। আমাদের বাংলায় শব্দ আছে না, বলেন গ্রামে একটা শব্দ আছে না, যে তুমি যা মনে করো তা না, ওগুলো বালু। আমরা বলি না একটা কথাকে উড়াই দেওয়ার জন্য, আমরা প্রতিপক্ষকে প্রতিহত করার জন্য ভাষা দিয়ে মারি না আমরা অনেক সময়। কি বলেন? এই তুই ধারণা করিস ওইটা নাকি এগুলো বালু, জীবনও হবে না এটা। আর বলি না, কথা বলেন না কেন? আল্লাহ তাআলা ওই শব্দ ব্যবহার করেছে তাদের ক্ষেত্রে, যারা বলেছে এই দুই দল ছাড়া
ইহুদি আর নাসারা ছাড়া কেউ জান্নাতে যাবে না, এদের জন্য আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করেছেন তিলকা আমানিয়ুহুম। এটা বরং তাদের ধারণা মাত্র, কখনো এটা হবে আশার আলো আশাই থাকবে, এটা পূর্ণতা কখনো লাভ করবে না। এটা কার ভাষা বলেন তো? এটা কার ভাষা বলেন? আল্লাহর ভাষা। এবার দেখেন কুল হাতু বুরহানাকুম, যদি তোমরা এই কথার উপরে অটল থাকো যে না 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 আমরা এই দুই দল জান্নাতে যাব, তাহলে তোমাদের কাছে যদি দলিল থাকে দলিল পেশ করো, তোমাদের কাছে কি প্রমাণ আছে প্রমাণ পেশ করো। কি পেশ করো? প্রমাণ পেশ করো। তোমরা জান্নাতে যাবা, এটা প্রমাণ লাগবে না? কি বলে প্রমাণ লাগবে না আমাদের জন্য? আমি জান্নাতে যাব, এটা আমার প্রমাণ লাগবে না? আল্লাহ বলছে ঠিক আছে তোমরা প্রমাণ পেশ করো, যদি তোমরা তোমাদের কথায় তোমরা সত্যবাদী হয়ে থাকো মেনে নিলাম, ঠিক আছে তোমরা প্রমাণ পেশ করো। কি পেশ করো বলে? এই কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথা সত্যবাদী হয়ে থাকো। আর এই যেমন পর্যন্ত তারা আল্লাহর সামনে দূরের কথা একজন পাবলিকের সামনেও প্রমাণ নিয়ে যাইতে পারে, কেমন পর্যন্ত তারা পারবে না, যেমন পর্যন্ত তারা পারবে না। মানুষ যখন যুক্তি তর্কে শিক্ষার আলোকে যখন না পারে, তখন হয়তো সে তার শক্তি দিয়ে সে বল প্রয়োগ করে, টাকা দিয়ে বল প্রয়োগ করে, রাজনীতি দিয়ে বল প্রয়োগ করে, না হলে সে অন্য ভাষায় গালিগালাজ করে। কথা ঠিক না বলে? কথা বলেন না কেন? যখন সে তার অঙ্কন দিয়ে তার সাথে কোন শিক্ষা যোগ্যতা দিয়ে না পারে, যখন প্রমাণে না পারে, তখন সে মিথ্যার আশ্রয় নিয়ে তার শক্তি ব্যয় করে, না হলে তার অর্থ ব্যয় করে, আর না হলে সে গালিগালাজ দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করে। ঠিক না কথা বলেন না কেন? ঠিক না বলে? প্রমাণ তো নাই, এখন কি করতে হবে? নিজের ঢোল বাজানোর জন্য তো আমাকে গালিগালাজ করতে করা দরকার। কি বলেন? বুঝলেন না? এই জন্য ইহুদিরা আমাদের উপরে এত পরিমাণ প্রচার কেন করে যে তারা তাদের জান্নাতে যাওয়ার কোনো প্রমাণ তারা পেশ করতে পারে না, বিধায় তারা আমাদের মুসলমানদেরকে নিধন করতে চায়। এটা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। মুসলমান শহীদ হবে এটা জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ বলছে মুসলমানের ঈমান, মুসলমান জান আর মালকে জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আমার দুনিয়াতে আমার শুধু মানুষ না, ফিলিস্তিনের সাধারণ মানুষ, আমরা তো সাধারণ মানুষ, আমাদের ইন্ডিয়ায় যে আক্রমণ করতেছে এরা তো সাধারণ মানুষ। আল্লাহ তাআলা নবীদেরকে অকাত্য ভাষায় তারা গালিগালাজ করেছে, নবীদেরকে হত্যা করেছে, শহীদ করেছে। লক্ষ লক্ষ নবীকে তারা বনী ইসরাইল জামানার বনী ইসরাইল জাতিরা লক্ষ লক্ষ নবীকে তারা অকারণে তারা হত্যা করেছে, শহীদ করেছে। তাদেরকে বলেন তো আম্বিয়া আলাইহিস সালাম, যারা নবী, যারা আল্লাহ, যারা একবারে সিলেক্টকৃত মানুষ, যারা নিষ্পাপ, যারা এত দামি মানুষ, জান্নাতি মানুষ, এদের কেউ দিন কায়েমের জন্য আল্লাহ তাআলা কাফেরদের হাতে হত্যাকে করেছেন দিনের জন্য। কিসের জন্য বলেন? কিসের জন্য বলেন? আম্বিয়া আলাইহিস সালামকে শহীদ করেছেন, আম্বিয়া আলাইহিস সালামকে শহীদ করেছেন। আল্লাহ চাইলে সমস্ত নবীকে সেভ করতে পারতেন। অনেক নবীকে আল্লাহ তাআলা তুলে নিয়ে গেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুলে নিয়ে গেছেন। উনি প্রথম আসমানে আছেন, দ্বিতীয় আসমানে আছেন, উনি আসবেন দুনিয়াতে, আবারও আসবেন। এই যে ইহুদি জাতি যারা, এই যে ইসরায়েল জাতি যারা আক্রমণ করতেছে, এদেরকে শেষ করার জন্য ঈসা আলাইহিস সালাম আসবেন। আল্লাহ তাআলা এদের কথা সময় থেকে ইঙ্গিত দিলাম, আসবে আবার, তখন ঠেকাবা কেমন তুমি? এই যে বললাম কি যে নিজের ঢোল নিজের পক্ষে যখন কোনো প্রমাণ পায় নাই, তখন মুসলমানদের উপরে আক্রমণ চালাচ্ছে, এবং আমাদের মতো মুসলমানদেরকে তারা মাথা ক্রয় করে দেশকে ক্রয় করে বম্বিং দিয়ে, অর্থ দিয়ে, প্রাচুর্য দিয়ে, নারী দিয়ে, সম্পদ দিয়ে, রাষ্ট্র দিয়ে, গদি দিয়ে তারা আমাদের ক্রয় করে আমাদের বিরুদ্ধে তাদের ইন্ধনকে লাগিয়ে দিচ্ছে। ঠিক কথা বলেন? আমাদের বিরুদ্ধে আমাদের ইন্ধনকে আমাদের বিরুদ্ধে লাগাচ্ছে, আমাদের মুসলমান কান্ট্রিগুলোকে আমাদের বিরুদ্ধে লাগাচ্ছে। কিন্তু মুসলমান জাতি তারা ওই লোভিষ্ট হয়ে গেছে, অর্থের সম্পদের লোভ হয়ে গেছে, নারীর লোভী হয়ে গেছে, এবং তারা ওই গদির লোভী হওয়ার কারণে মুসলমান আমার হাতে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমার মাথা ঢুকছে না যে হায় রে, এটা তো আমার মুসলমান ভাই। কি বলে ফিলিস্তিনের আক্রমণ চলতেছে, আমার মুসলমান ভাই না? বন্যা বলেন আজকে ওনার পাশে কত বড় বড় রাষ্ট্রগুলো, শক্তিশালী রাষ্ট্রগুলো যারা ভূখণ্ড, তাদের কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই তাদের। কারণ কি? তাদের ক্রয় করে ফেলেছে তারা, ইহুদি জাতিরা টাকা দিয়ে ক্রয় করছে, সম্পদ দিয়ে ক্রয় করছে, গদি দিয়ে ক্রয় করছে। গদির উপর থাকবা কোনো সমস্যা নেই, কোনো কথা বলতে পারবা না, যা কিছু লাগে আমরা দেখতেছি, তোমার যত অর্থ লাগে আমরা দেখতেছি, তুমি কোনো কথা বলবো না, আমাকে শেষ করবে। ও শেষ করার পরে আর একটা ধরবে, বুঝেন না? আমাদের বাংলাদেশে বাংলার গ্রামে একটা ইয়ে আছে, ওই যে কুশল বাংলার মতো, হ্যাঁ, কুশল খেতে গেছে তিন ভাই, এখন একজন তিনজনকে একা মারতে পারবে না, এখন তিনজনকে একে মারতেছে যে ও মুসলমান তো হিন্দু, তুই কেন গেল? আর ওরা আগে শেষ করছে। এইভাবে তিনজন শেষ হয়েছে না? মুসলমানদের কিভাবে শেষ করার চেষ্টা করতেছে আল্লাহ তাআলা বলে তৌফিক করুন, আমিন। এই জন্য হলো ইহুদি জাতি, এদের মাথায় নষ্ট, এরা প্রমাণ না করার কারণে আল্লাহ তাআলা প্রমাণ চাইছেন, এরা প্রমাণ দিতে পারে। এখন তারা কি করতেছে? শক্তির প্রয়োগ করতেছে, মিথ্যা মামলা প্রয়োগ করতেছে, অর্থের প্রয়োগ করতেছে। এরা এদের জীবন ভোর এরা করেই যাচ্ছে, কিন্তু এদের সফলতা নাই, এদের কোনো সফলতা নাই।
কি বললাম বলেন তো? এদের কোনো সফলতা, এদের কোনো সফলতা। আচ্ছা বলেন, একজন পাগলের কাছে আপনি যতই অর্থ দেন, অর্থ সে নষ্ট করবে না? এর কাছে সফলতা আছে? একজন পাগলের নামে কোটি কোটি মিলিয়ন টাকা আছে, ও খরচ করতেছে, ও জমা জমা নষ্ট করতেছে, বলেন এই নষ্ট করার পিছনে এর কোনো সফলতা আছে? কথা বলেন, সফলতা আছে? এর কোনো সফলতা নেই, এর কোনো সফলতা নাই। একজন ব্যক্তি সে তার অর্থ কামাই করেছে, কামাই করেও সে তার নিজের জীবনকে না কি করে সে এমন অনর্থ খরচ করে, বিশাল করে ডুবে আছে, হিসাব করে ডুবে আছে, বলে এর কোনো সার্থকতা আছে? নাই। কারণ কি বলেন তো? এর সফলতার কারণে কি, যে কে নিজের জন্য, নিজের উন্নয়নের জন্য সে নিজের দিকে তাকিয়ে কখনো এগুলো করে নাই, যার কথা সফলতা মনে আসবে না। এই ইহুদি জাতিরা মুসলমানকে ধ্বংস করার চেষ্টা করতেছে। এরা নিজেদেরকে নিয়ে কখনো ব্যস্ত হয় নাই যে আমাকে ঈমান আনা লাগবে কি লাগবে না, আল্লাহর সাথে পরিচয় হতে হবে কি হবে না, নবীকে মানতে হবে কি হবে না, কোরআনকে মানতে হবে কি হবে না, এই যে তাদের নোট ম্যাটার তারা মনে করতেছে, এগুলো তাদের কাছে ফ্যাক্ট মনে না হওয়ার কারণে এদের জীবনদিগির মধ্যে কোটি কোটি মিলিয়ন টাকা খরচ করে যাবে, মুসলমানদেরকে নষ্ট করে যাবে, কিন্তু এদের কোনো সফলতা জিন্দেগি আসবে না। কিন্তু যারা এদের মুমিনকে যারা আহত আর শহীদ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, এদের সফলতা হলে জান্নাতি হয়ে যাবে। এরা কি হয়ে যাবে বলেন তো? এরা জান্নাতি হবে, এদের সফলতা। কিন্তু তাদের কোনো সফলতা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন, বালা মান আসলামা ওয়াজহুহু বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি। তবে যারা ইহুদি খ্রিস্টান থেকে নিজেকে পরিবর্তন করে আল্লাহর কাছে থেকে সমর্পণ করবে, আল্লাহর কাছে নিজেকে নত করে দেবে এবং তার নেক আমল করবে, এদের জন্য আল্লাহর কাছে প্রতিদান আছে। কি আছে বলেন? তাহলে সফলতা কোথায় হলো? যদি ইহুদি খ্রিস্টান হওয়ার পরেও যদি সে ঈমান আনে, ঈমান আনার পরে সফলতা। কি আনার পর সফলতা বলেন তো? কথা বলেন সবাই, কথা বলেন সবাই, কি আনার পর সফলতা বলেন? কি আনার পর সফলতা বলেন? ঈমান না আনলে কোনো সফলতা নাই, ঈমান আনার পরেই সফলতা। ঈমান ছাড়া কোনো সফলতা নাই, ঈমান ছাড়া কোনো সফলতা নাই, ঈমান আনার পরে সফলতা। ঈমান আছে সফলতা আছে, ঈমান নাই সফলতা নেই। আপনি দুনিয়াতে যাই হন না কেন, আল্লাহর কাছে সফলতা পাইতে হলে, আল্লাহর কাছ থেকে নিজেকে নাজাত পাইতে হলে ঈমান লাগবে। কি লাগবে বলেন? কি লাগবে বলেন? ঈমান আছে তো সফলতা আছে, ঈমান নাই তো সফলতা নাই। আল্লাহর কাছে নিজেকে নত করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, তবে বালা মান আসলামা, যে নিজেকে পরিশুদ্ধ করেছে, আসলাম মানে নত করে দিয়েছে, সমর্পণ করে দিয়েছে, ওয়াজহাহু লিল্লাহ, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে, ও হুয়া মুহসিনুন, এবং নেক কাজ করে বটে, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তার জন্য তার রবের কাছে তার প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের জন্য কোনো চিন্তাও নাই, ভয়ও নাই, কারণ তারা ঈমান আনছে, নিজেকে পরিবর্তন করেছে, তওবা করেছে, এখন আর কোনো টেনশন তার নাই, চিন্তাও নাই, আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলো, আমাদের ঈমানের জায়গাটা যাতে নষ্ট না হয়ে যায়, ঈমানের জায়গাটা যাতে নষ্ট না হয়ে যায়। এই জন্য ঈমান বড় দৌলত জিনিস। ঈমানটা অকারণে সে নষ্ট না করে ফেলেন, নষ্ট করে তা। এই জন্য ওলামা হযরতদেরকে জিজ্ঞেস করলেন, আপনি কোন কথার মাধ্যমে নিজের ঈমানকে হারাচ্ছেন, কিভাবে হারাচ্ছেন, কোরআনের পক্ষে গেলেন না বিপক্ষে গেলেন, এগুলো কিন্তু জানার বিষয় আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো যারা তৌফিক দান করবেন, আমিন। এরপর থেকে ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।